ঈদের আগে স্যালারি চলে আসছে। বাবা মার জন্য এই ৩,০০০ টাকা বাজেট। এটার মধ্যে বাবার পাঞ্জাবি, জুতা, মার জন্য একটা শাড়ি, জুতা কিনতে হবে। গতবার তেমন একটা কিছু দিতে পারি বাবা মার জন্য। বউরেও তেমন একটা কিছু দেওয়া হয় না। এবার ওর জন্য ২,০০০ টাকা বাজেট করছি। এটার মধ্যে ওকে কিছু কিনে দিতে হবে। ছোট্ট সন্তান, ওর ১,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। আর যেহেতু ঈদ এমন একটা সময় পড়ছে, বাসা ভাড়ার সময় চলে আসছে। বাসা ভাড়ার ৪, ৫, ৭, এই ৭,০০০ টাকা আমার বাসা ভাড়া তো দিতেই হবে। তো আমার ফ্যামিলির ঈদ শপিং এর জন্য এই যে ৬,০০০ টাকা। এখন আমার কাছে অবশিষ্ট রইল ২,০০০ টাকা। নিজের জন্য কিছু কিনবো? নিজের জন্য তো কেনা হবে না, কারণ ঈদের মাংস, সেমাই, চাল এগুলা কিনতে হবে। গরুর মাংস কেনা সম্ভব না। এই ২,০০০ টাকার মধ্যে আমি এত কিছু পরিবারের জন্য কভার করতে পারবো কিনা আমি জানি না। আমাদের সমাজের ৯০% থেকে ৯৫% মানুষের বর্তমান অবস্থাটা ঠিক এমন। এটাই বাস্তব। বর্তমানে অবশিষ্ট কিছু থাকে না। নিজের চাহিদা তো বাদ, পুরুষ মানুষের বর্তমানে যারা আয় করে পরিবারের জন্য, তাদের নিজের কোনো চাহিদা থাকে না। নিজের চাহিদা যদি পূরণ করতে চায়, পরিবারের চাহিদা পূরণ হবে না। না কাউকে বলতে পারতেছে না, নিজে সহ্য করতে পারতেছে। ওই পুরুষ মানুষগুলা নিজের জন্য গতবারে যা ছিল তাই দিয়ে হয়তো ঈদ পালন করবে, কিন্তু পরিবারের জন্য নতুন জামা কাপড় কেনার চেষ্টা করে দেয়, হাসি ফোটার চেষ্টা করে। এটাই বর্তমানের জীবন যাপন হচ্ছে। আর পুরুষ মানুষ তো চাহিদা পূরণ করার জন্যই জন্ম নেয়। আর যাদের নিম্ন আয়, মধ্য আয়, ৯০ থেকে ৯৫% মানুষের জীবনযাপন কতটা কষ্টে কাটতেছে, যারা এই সিচুয়েশনটা দেখছেন, একমাত্র যারা জীবনযাপন করছেন তারাই বুঝতে পারছেন। এই কষ্ট কাউকে বলার মতো না।